সম্পাদক, ঠিক আছে। আমি আমাদের মরহুম সেলিম সাহেব থাকতে, হাজি সাহেব সব থাকতে, ওনারা যে কমিটি করেছিলেন আজ থেকে 6 বছর আগে, ওই কমিটিতে আমাকে রাখা হয়েছিল সাংগঠনিক সম্পাদক হিসেবে। সেলিম ভাই ইন্তেকালের আগ পর্যন্ত উনি বেশ কয়েকটা মিটিং করেছেন, সেখানে আমাদের মাননীয় মোতাওয়াল্লি এবং সভাপতি সুলতান সাহেব উপস্থিত ছিলেন। সেখানে আমাদের মসজিদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আমরা আলোচনা করি, যৌথভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, যেগুলো নিয়ে কখনোই কোনো ধরনের কথা কোনো মুসলিম কোনো সমাজে কোথাও হয় না। হয়েছে কিনা আপনারা বলেন? আজকে সেলিম ভাই একজন ভালো মানুষ ছিলেন, এই মসজিদের জন্য উনি কি করে গেছেন এটা আমি বলে আমি ওনাকে কোনোভাবে করতে চাই না। আমরা দোয়া করব, তবে উনি ইন্তেকালের পরে আমাদের যে পূর্বের কমিটি ছিল সেই কমিটি ওই জায়গা থেকে এ পর্যন্ত কোনো কমিটির মিটিং আজ পর্যন্ত হয় নাই। আমাদেরকে নিয়ে বসে কিছু কোনো কার্যক্রম পরিচালিত হয় নাই। যা কিছু হয়েছে সেটা ধরেন বড় ভাই সাধারণ সম্পাদক হিসেবে অ্যাপয়েন্ট হয়েছে, উনি অথবা নাসির ভাই আসছেন, মুস্তফা ভাই আসছেন, আর নাসির ভাই আসছেন, আমাদের ওই যে বিদ্যুতের ওনারা সবাই ওনারা এই কার্যক্রম পরিচালিত করছে। যাই হোক, সব কিছু মিলে আমরা পরবর্তীতে শুনতে যাচ্ছি, যখন যতটুকু সম্ভব আমরা আমাদের পক্ষ থেকে সহযোগিতা করছি, অথবা যারা সবাই পারেনি তারা করেনি। কিন্তু এর পরবর্তী সময়ে কিছুদিন আগে বা কিছুদিন থেকে ইমাম সাহেব নিয়ে যে চলতেছিল, আলোচনা চলতেছিল, সেটা আমরা আসলে শুনছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলি, আমি আমার অবস্থান থেকে আজ থেকে 4 মাস পূর্বে এটা খোলার সময় আমাদের হাজি সাহেব এখানে আসছিলেন, আমার খোলা পরে উনি ইমাম মুয়াজ্জিন খতিব দিয়ে উনি কিছু কথাবার্তা বলছিলেন, আমি মনোযোগ দিয়ে শুনছি। শোনার পরে আবার ইমাম সাহেবকে অভিযোগ করে একটা চিঠি ওনার কাছে গেছে। এখন আমার মন বক্তব্য হলো, আপনারা একমত হবেন কিনা আমি জানি না, যে ভাই এইভাবে বলছিলেন মাসলা মাসাইল দিয়ে যে আসলে মুসাফিদের মাধ্যমে যে কোনো করা সিদ্ধান্ত নেওয়া। হ্যাঁ ঠিক আছে, এখানে সম্পত্তি দান করছে আমাদের হাজি সাহেব করছেন, এছাড়া আরো অনেকে করছেন, 3-4 জন মিলে এখানে সম্পত্তি দান করছেন, ঠিক আছে। এখন উনি মোতাল্লি আছেন, উনি আমি মনে করি যেটা আমি শর্টকাট করি, ইমাম সাহেব বলেন, মুয়াজ্জিন সাহেব বলেন, খাদেম সাহেব বলেন, অথবা আমাদের কমিটির মধ্যেই কিছু থাকতে পারে, অনেকে ইন্তেকাল করছেন, পূর্বের কমিটি যারা জীবিত আছে ওনাদেরকে নিয়ে উনি বসে মুসাবিদা করে একটা সিদ্ধান্ত যদি আমরা উপলব্ধ হতে পারি যে আমরা ইমাম সাহেবকে এই কারণে আমরা বাদ দিব, অথবা আপনার এই সমস্যাগুলো আছে এগুলা দুইজন লোককে দিয়ে আমরা তদন্ত করি, এর সত্যতা আমরা যাচাই করবো, যাচাই করে সে প্রতিবেদন ওই কমিটিকে দাখিল করবো, যে 2 বা 3 জনের কমিটির প্রতিবেদন দাখিল সাপেক্ষে আমরা কমিটি বিবেচনা করবো যে এই আলোকে আমরা একটা ইমাম সাহেবকে বাদ দিই। যদি এটা ওই আমরা না পারি, আমরা বড় বড় মহাদিস আছে, এলাকার বড় বড় আলেম সমাজ আছে, আমরা ওনাদের সাথে পরামর্শ করবো। হ্যাঁ, ওনাদের সাথে পরামর্শ, ওনাদের সাথে আমার মুরব্বী আপনাকে বসতে বলছি, আমি বসে তো যাই হোক, এখন আমি আমার পরামর্শ বা আমার পক্ষ থেকে যুক্তি যেটুকু, আপনারা কি আমার যুক্তির সাথে একমত কিনা আমাকে একটু একবারে বলেন, যে আমাদের যে সমস্যাগুলো আছে, আমাদের যে সমস্যাগুলো আমাদের সামনে আসছে, ধরে নেবেন মসজিদ ভিত্তিক সমস্যা, ঠিক আছে, এটা মসজিদে বসে আমাদের আলোচনা করতে হবে। হ্যাঁ, সে আপনারা কাকে নিয়ে করবেন, আমাদের মসজিদ সমাজের যে লোকগুলো আছে, আমাদের এখানে এলাকার মুরব্বী যারা আছে, দীর্ঘদিন এই মসজিদের জন্য যারা কন্ট্রিবিউশন করছেন না, এই মসজিদ সাদা থেকে শুরু করে আজকে 5 তারা পর্যন্ত এটাতে একরকম মালিকানা নেই, তাই না? এটা তোমার জন্য সাহিত্য সহযোগিতা নিয়ে, উচ্চবিদ্য সহযোগিতা নিয়ে, এই সমাজ ব্যবস্থা সহযোগিতা নিয়ে এটা হয়েছে। এখানে বাড়ি মালিক আছে, মুসুদি আছে, মুসুদের তারা এখানে নামাজ পড়ছে, আমরা সবার সহযোগিতায় এই মসজিদ আজকে এখানে আসছি। এখন আমি মনে করি যে এখনো সাবেক যে কমিটি আছে, এই কমিটি যদি হাজি সাহেব যদি মনে করেন এই কমিটি নাই, এই কমিটির বাদ, এই কমিটি আমি বাদ, এই কমিটি আমি রাখবো না, তার কিছু তুমি এখন ডিক্লেয়ার করে দেন যে আমি এই কমিটি নাই, এই কমিটি বাদ, আমি নতুন করে কমিটি করবো, এটা একটা হতে পারে। আর তো হতে পারে না, ঠিক আছে, আগে যে কমিটি আছে, যে কজন বেঁচে আছে, আমি জানি আগে 100 সদস্যের একটা কমিটি ছিল, সেই কমিটির মধ্যে 3 থেকে 4 জন মারা গেছে, 2-3 জন 4 জন ইনঅ্যাক্টিভ আছে। যারা অ্যাক্টিভ আছে আমরা সবাইকে চিঠি দিব, আমি মনে করি সবাই আসবে, সবার সাথে আমরা এই মসজিদের যে সমস্যাগুলো এখন তৈরি হয়েছে সামনে আসছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো।
কথা বলে এই যে ইমাম সম্পর্কে সমস্যা, ওয়াজের সম্পর্কে সমস্যা, আমরা ইসলামিকভাবে একভাবে মসজিদও বলি, রাস্তায় বলি, এটা আমাদের মসজিদের সম্মান হানি হচ্ছে। সত্য কথা, এটা সম্মান। কেননা একটা মসজিদ ভিত্তিক কথাবার্তা একটা আলেমকে নিয়ে যদি রাস্তায় কথা বলি, এটা আসলে হয় না। নাইবের রসুল যারা আছে এদেরকে যেন ভাবে উপহাস করে, মন্দ বলে, গালিগালাজ করে কথাবার্তা বলা করতে পারে। এখন একজন লোকের নামাজ হোক, ইবাদত বন্দী হোক, আপনি তাবিদ হোক, এটা পক্ষ বিপক্ষ হতে পারে, পছন্দ অপছন্দের জায়গা থাকতে পারে। আপনারা তো জানেন আমাদের এই সমাজ ব্যবস্থা অনেক ধরনের, আমরা অনেকভাবে ইবাদত করি, তাই না? একজন ইবাদত একই রকম হয়ে নাও হতে পারে, তাহলে আরেকজনের ইবাদতে উপহাস করার আমার কোনো সুযোগ নেই। অথবা আমি সেই জায়গা থেকে আমি আপনাদের প্রতি সম্মান রেখে, এই এলাকার সমস্ত মানুষের প্রতি সম্মান রেখে আমি বলছি, আমি আমাদের যে মুক্তানি সাহেব আছেন, হাজি সাহেব আছেন, আমি আমার পক্ষ থেকে একটু আপনাদের মতামত অনুরোধ করবো, আগের যারা আছে ওনাদেরকে আপনি একটা মিটিং কল করে এই সমস্যাগুলো উপস্থাপন করলে সেখানে 2জন বা 3জন সদস্যের আমরা শেয়ারি লোক, যেমন উনি সৌদি আরব লেখাপড়া করছেন, ওখান থেকে ইসলামী করছেন, এখন উনি একটা ভালো জায়গায় জব করেন, আমরা এই ধরনের বিদ্যুৎ লোককে আমরা এটা তদন্ত করবো, যেখানে সমস্ত তদন্ত করবো। অর্থাৎ আমি যে জিনিসটা চাচ্ছি একটা সঠিক পথে জিনিসটাকে আগায়, যে যে আমি যে জিনিসটা বলছি, ন্যায় সঙ্গতভাবে জিনিসটা যদি হয়, আমরা আল্লাহর কাছে, মহান আল্লাহ একজন আছেন, ওনার কাছে যেন আমরা অন্তত বলতে পারি যে একটা আল্লাহর আমরা অন্যায় করে নেই। হ্যাঁ, ঠিক আছে, একই ইমামকে আমরা অন্যায় করে নেই, আমরা উনি অন্যায় করছে, অন্যায় আল্লাহকে শাস্তিটা দেওয়া যায়। আচ্ছা না, সৌদি আরব সুন্নাতে হাত কাটার বিধান আছে না, আমাদের দেশে এইটা নেই, আমাদের সকল বিধান আছে, তাই না? এখন ওনার জন্য তো একটা বিধান থাকবে, দুটো অন্যায় করলে কি বিধান হবে? আসে না, ধারাবাহিকতা আছে না? আমরা প্রয়োজন ওই রিপোর্টটা নিয়ে আমরা আবার কমিটি করব, বসে আলোচনা করে কমিটি কারে দিয়ে বলবে যারা আছে এক মিনিটের কথা কমিটি কারে দিয়ে বলবে এখানে কি হচ্ছে ব্যাপারটা আলাদা। আচ্ছা, কমিটির আমি মসজিদ তো আসি, কমিটির মধ্যে এমন লোক আছে 1 বছরে যদি একদিন এখানে নামাজ পড়তে আসে, ঠিক আছে, বিভিন্ন কথা আজকে এখানে কমিটির লোক আরো এখানে প্রতিদিন পেশারে নামাতে পারে, মাটিতে নামাতে পারে, ইমাম সাহেবের পয়সা পয়সা পাঠাবো ইমাম সাহেব, কিন্তু মনে করেন কমিটি এমন মসজিদ আছে, এমন জায়গা আছে ইমাম সাহেব কমিটির লোক চলে না, কথাটা বুঝেন? এমন কিছু কমিটির লোক আছে তারা কি করে ইমাম সাহেবের মূর্তির মতো বাহায় রাখে, এই ইমাম সাহেবের তো আমার চাচা এই মসজিদের উনি একটা কথা আপনার নিয়ে বলতে পারছে, এই মসজিদ ওনার বাড়ি কি কথা যে এলাকায় আপনারা আছে বা সবাই এই মসজিদ সবাই সব কিছু এই মসজিদে তৈরি করা হয়েছে। এখন খালি সবাই কমিটি কমিটি কই আপনি ঠিক আছে, আমার ভাইয়ের সাথে কত টাকা দিন দেওয়া হয়েছে আর আগে ঘন্টা বাড়ি বাড়ি 700 টাকা আমরা কমিটি নিয়ে মোবারক ভাই আছে, আমাদের আছে, ওনাদের সাথে বসে
যাদেরকে ইনভাইট করা যারা এই সুখের মুখে সার্বজনীন ছিলেন প্রস্তাবনা নিয়েছেন ওদেরকে দেব। এবং প্রয়োজনে আমি বলি প্রয়োজনে এলাকার ছিল না কিছু মুরব্বী যারা উনি আমি বলতে পারি ভাই এই মুরব্বীটাকে একটু লাগিয়ে এই মুরব্বী লাগিয়ে এই ধরনের আমরা কিছু নেব নিয়ে আমরা সবাই মিলে একটা মোশনটা করবো। এলাকাবাসীর পক্ষ থেকে সম্মান জানায় ওনারে যে আমরা এই জিনিসটা হুজুরটা এটা গন্ডগোলটা তো বুঝছেন যে হুজুরে অনেকে চায় এই জন্য ওনার প্রতি সম্মান জানায় ওনারে আমি ইগনোর করছি ওনার প্রতি সম্মান জানায় যে ক্ষমাযোগ্য উনি ক্ষমা করতে পারেন উনি না আমরা কিছু না আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সবাই ওনার কাছে এটা আমরা সবাইকে যে সবাই কিন্তু কমিটিতে বসবে না এক জায়গায় মসজিদে বসবে না সবার পক্ষ থেকে ওনার কাছে একটা আওতা উচিত করার জন্য ওনারা এটা আমি কিছুদিন আগে বলছি আপনি আমাদের এই মসজিদের অভিভাবক হ্যাঁ আমরা আসছি ঠিক আছে আমরা আসছি আমাদের ভুল যদি অর্গানিক হয়ে থাকে আমরা কমিটিতে যারা আসছি অর্গানিক আছে ইনকাম আছে মজার আছে আপনি এটাকে হ্যাঁ দুই নম্বর হলো যদি গুরুতর কোনো অন্যায় থাকে সেটা তাকে আমি বলছি আপনি আমাকে তদন্ত করে আপনি আমাদেরকে বসে একটা সিদ্ধান্ত দিয়ে আমরা মেনে নিব। এখন আপনাদের যে অনুরোধটা হ্যাঁ আপনাদের অনুরোধটাকে আমি ওনার ভাবে উনি আমাদের উনি আমাদের দিল উনি এই এলাকার এই সমাজের একজন কি বটগাছ হ্যাঁ উনি যদি মনে করে যে না আমার এই মুসলিম সমাজে যে মুসলিম সমাজে উঠে লাগছে হ্যাঁ সবার পক্ষ থেকে আগামীকাল মাগরিবের পরে আপনারা যারা কমিটিতে আছেন অথবা তারা দূরে আছেন তাদেরকে ইনফর্ম করবেন যে আগামীকাল মাগরিবের পরে কমিটিতে ইনফরমেশন যারা থাকবে ওনারাদেরকে নিয়ে আমরা আমাদের হুজুর আমাদের হাজী সাহেব বলবেন বসে বিষয়গুলো আলোচনা করে আপনাদের যে অনুরোধটা আপনাদের তরফ থেকে আসছে আপনারা মুসলিম সমাজ মুরব্বী সমাজ এলাকার সমাজ যারা আপনাদের অনুরোধটা করছে তিনি আমাকে বিক্রি করলো উনি এখন আমরা অবশ্যই ওনাকে বলবো হ্যাঁ এবং আমরা আগামী মাধ্যমের পরে আমরা এই জিনিসটা নিয়ে বলবো এই ইস্যুগুলো নিয়ে বলবো এজেন্ডা তৈরি করবো। আমি অনুরোধ করবো আমাদের সেক্রেটারি মেম্বার আছেন উনি আজকে একটা নোটিশ প্রদান করবেন যে কোনো ডিসিশন হবে সেটা এজেন্ডা ভিত্তিক হতে হবে সেটা রেজলিউশন হতে হবে। আজকে সৌদি আরব সাহেব আমাদের কাছে আছে নাও থাকবে আমি নাও থাকতে পারি কিন্তু যখন একটা রেজলিউশন হয়ে যাবে এই রেজলিউশন আব্দুল ভাই আছে কথা বলতে পারবেন হয় নাই আমরা জানি না অতএব জানার জন্য আমাদেরকে নিয়ম ভিত্তিক আলোচনা করতে হবে এগুলো হবে। আমি চাচ্ছি এই এলাকার মধ্যে সবচেয়ে বড় মসজিদ এই পাশে দামি মসজিদ অথবা এই মসজিদ সুন্দরভাবে এটা আমি ব্যক্তিগতভাবে আমার বলছি দরকার নেই এবং আমরা হাজির সাহেব আপনারা
বলছেন কমিটিতে যারা আছে আমরা বলবো আপনারা আপনাদের অভিযোগগুলো ইমাম সাহেব সম্পর্কে আমি সরকারে বলেছি মসজিদের ইসলাম সম্পর্কে যে অভিযোগগুলো আছে অনুরোধ আছে আপনারা এগুলো লিখিত আকারে আমাদের একটু ভালো করে করো কেমনে করো 500 টাকা দেবো না
অবশেষে আমরা বাবরি জামে মসজিদের মুসল্লিদের জয় হলো। আমাদের সাবেক ইমাম যে 35 বছর যাবৎ আমাদের মসজিদে ছিল, মহান আল্লাহ পাকের রহমত এবং এই জনগণ যারা মুসল্লি তাদের আপ্রাণ চেষ্টার ফলে অপশক্তি কাছ থেকে আমরা আমাদের প্রাণপ্রিয় ইমাম সাহেবকে আমরা ফিরে পেয়েছি। এজন্য মহান আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ।